ওয়াকফ বিলটা কি না জেনে আমি ফেসবুক চালাই, আমার ফেসবুকে শ্যামল বাবু কমেন্ট করছে ঠিক করেছে, ভালো করেছে। আমি লিখছি ধর্মতলা চলো, ও বলছে ঠিক করেছে, ভালো করেছে। আরে দেখ কি লিখেছি, দেখ ধর্মতলা যাওয়ার কথা বলছি রে ভাই, ওখানেও ঠিক করেছে মোদি মোদি। ভাই শ্যামল বাবু ক্লিয়ার করে দি, দীপঙ্কর বাবু ক্লিয়ার করে দি, আপনি যে মহিলাটাকে সিঁদুর পরিয়ে ঠাকুর দিয়ে পুরোহিত দিয়ে বিয়ে করেছেন, হাড়োয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুসলমানরা আপনার বউটাকে দেখে লোভ লেগেছে, আই লাভ ইউ শ্যামলের বউ, এটা নয়, এটা নয়। আমি 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 মুফাক্কিরুল ইসলাম, আমার ভাই আজিজ, আমার হুজুর, আমার যত ভাই এখানে বসে আছে, যারা মোহর দিয়ে খরচ খরচা করে যাকে বিয়ে করে এনেছি, আমার বউ যাকে আমি মোহর দিয়ে এনেছি, শ্যামল বাবু প্লিজ, শ্যামল বাবু, দীপঙ্কর বাবু ক্লিয়ারলি একটা কথা শুনে নেন, ভুল বুঝছেন, আপনি যেটা ভাবছেন সেটা নয়। আমরা মুসলমানরা আপনার বউকে কেড়ে নিয়েছি, কাটতে দিবে না মোদি জিন্দাবাদ, না। মুসলমানরা যে মহিলাটাকে বিয়ে করে এনেছে ওই বউটাকে দেখে কেন্দ্রীয় সরকারের লোভ হচ্ছে, আই লাভ ইউ উকিল সাহেবের বউ। আর আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমার মোহর দেওয়া বউকে সরকারের পছন্দ হয়েছে, আর বলবো নিয়ে নে আইন পাস করে, তা হয়? হবে না। শ্যামল বাবু ক্লিয়ার হলো কি, দীপঙ্কর বাবু ক্লিয়ার হলো কি, যে আপনার বউকে নিয়ে টানাটানি নয়, আমার বউকে সরকার টানাটানি করছে, সেই বিলটার আমরা প্রতিবাদ করছি। আমার বাপ, আমার বাপ, আমার দাদু এই এলাকাতে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে, মালকড়ি উপার্জন করেছে, আল্লাহ যে সম্মান দিয়েছে, যে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সেই অর্থ দিয়ে একটা জমি কিনে নিয়েছি। জমিটাকে কিনে নিয়ে আল্লাহর ওয়াস্তে দান করেছি, এবং তার পর্চাতে খতিয়ানে দলিলে লেখা আছে মুসলিম সমাজের ব্যবহারের কার্যে, এবং আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম। তোর বাপের জমি নিলাম, আমার বাপের জমি, মাথার ঘাম পায়ে ফেলে যে জমিটা কিনেছে ওইটা জমি রে বাবা। আমার এলাকার বাপ চাচারা বাড়ি বাড়ি গিয়ে ধান ভিক্ষা করে, ধান চাঁদা করে, টাকা চাঁদা করে, বিভিন্ন রকম চাঁদা উঠিয়ে আল্লাহর ঘরটাকে সুন্দর করে তৈরি করেছে, জিভ দিয়ে চাটা যাবে এত পরিষ্কার আছে। আর ওইটাকে সরকার এসে যদি বলে ইয়ে মসজিদ हमको चाहिए কালিয়া, বাপ রে বাপ রে বাপ, কালিয়া কো মসজিদ দে দেগা, এত বড় পাগল হয়ে গেছি আমরা নাকি? না না, আমরা পাগল। কালিয়া মসজিদ নিবে, কালিয়াকে মসজিদ দিয়ে দেবো, কালিয়া কবরস্থান নিবে, দিয়ে দেবো। এই এলাকা দিয়ে আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এই এলাকা দিয়ে যখন গাড়িটা নিয়ে যায়, গাড়িটা যখন নিয়ে যায়, চার চাকাটা দিয়ে যায়, আর ব্রিজটা পার করে ডান দিকে যখন সেই সুন্দর মিনার গম্বুজ দেখতে পায়, কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গাড়িতে এসি থাকলেও তার থেকে বেশি দিলটা ঠান্ডা হয় এই মসজিদ, মাজার, দরগা, খনকা দেখে। আর এই মসজিদ, মাজার, খানকা, দরগা, ঈদগাহ সব নিয়ে নিব। হ্যাঁ, তোর বাপের জিনিস নিয়ে নিবি, আয় দেখা যাবে খেলা। আচ্ছা, এটা গেল, বুঝা গেল। আর দুটো কথা বলে হুজুরেরা এখানে বসে আছে, এই আইনটাতে কি চেঞ্জ করলো, আমরা কেন এগুলো করছি? এই এলাকাতে 10,000 মুসলমান বাস করে। কয় হাজার? 10,000। ভালো করে জিনিসটা বুঝুন, 10,000 মুসলমান বাস করে। আর এই রোডের পাশে যে মাঠটা ধরে নেন কবরস্থান 10 বিঘা। কোনটা মাঠ? এই যে চা খেলাম এই পাশে লরি ফরিগুলো যে আছে। তো ধরুন এই এলাকাতে 10,000 মুসলমান আছে, আর এটা 10 বিঘার কবরস্থান। সরকারের বাপের তো জমি নেই, সরকারের বাপের বা সরকারে যারা আছে তাদের বাপের জমি নাই। আমার বাপের জমি যেটা এখানে দান করা আছে, সরকারের বক্তব্য বলে এই হারোয়া, এই যে হারোয়ার মানুষ,
তোদের এই পাড়াটাতে 10,000 মুসলমান আছে, তোরা তো মরিস আল্লাহর ইচ্ছাতে, তোরা মরিস মাসে একটা, দুটা, তিনটা, চারটা, 2 মাসে একটা, 5 মাসে একটা, 6 মাসে একটা, টোটাল 1 বছরে 10টা মানুষ মরি। এই 10 বিঘা জমিটা এত দামি, ওইখানে যদি সুন্দর করে ঘেরে বাস স্ট্যান্ড করে দিই তাহলে খুব ভালো হবে, উন্নয়ন হবে। এটা দেখে আবার কিছু দীপঙ্কর বাবুর মতন লোক ওরা বলছে হ্যাঁ খুব ভালো হবে, খুব ভালো হবে এটা। হ্যাঁ, তোর বাপের জায়গা, আমার বাপের জায়গা দেওয়া আছে, এই এলাকার মানুষ কবর দিবে বলে সরকারের ইচ্ছা হলো এই যে এই এলাকার 10,000 মানুষ 1 বছরে মরে 10টা, এদের কবরে মাটি দেওয়ার পর আবার কবর পূরণ হয়ে যায়। এতটা জায়গা নিস না রে মুসলমান, 4 কাঠা নে আর বাকি 9.5 বিঘা আমাদেরকে দিয়ে দে। 4 কাঠা নে, 10টা মানুষকে মাটি দিতে কত লাগে? 4 কাঠাটা নে, ঘেরে নে, আর বাকি 9.5 কাঠাটা আমাদেরকে দিয়ে দে। এইটাতে আমরা টোটো স্ট্যান্ড, ভুটভুটি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পানের পিঠ সব গিয়ে ফেলবো। আরে আমার বাপ ওখানে শুয়ে আছে, যে বাপের পানিতে আমি তৈরি হয়েছি, যে বাপের ওরসে জন্ম হয়েছি, আমার দাদু শুয়ে আছে ওখানে, আমার মা শুয়ে আছে, আমার খালা শুয়ে আছে, আমার ফুফা শুয়ে আছে, আমার ফুপি শুয়ে আছে। আর তুই 3 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য, আমার বাপের দেওয়া জায়গাটাতে এসে বলছিস যে এই জায়গাটা দে, আর আমার বাপের কবরে তুই টোটো চালাবি, ভুটভুটি চালাবি, গাড়ির চাকা ঘুরাবি, পানের পেট ফেলবি। এটা হতে পারে আমি রক্ত বেঁচে আছে গায়ে? এটা হয় নাকি? এটা মানা যায়? আমার বাপের কবরে টোটো চালাচ্ছে আর আমি বেঁচে আছি, আমি কেমন? আমিটা